নিশীথ রাতে স্টেশনে। গভীর রাত। শিয়ালদহ থেকে ছেড়ে আসা শেষ লোকাল ট্রেনটা যখন চুনখালি স্টেশনে আমায় নামিয়ে দিয়ে গেল, তখন ঘড়িতে রাত 1:30। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। স্টেশনের টিমটিমে হলুদ আলোগুলো যেন অন্ধকারের সাথে লড়াই করে হাঁপিয়ে উঠেছে। স্টেশনের বাইরে যাওয়ার কোনো রিকশা বা যানবাহন নেই। আমার গন্তব্য এখান থেকে আরও 5 মাইল দূরে, কিন্তু এই রাতে স্টেশনের বাইরে বের হওয়া মানেই বিপদে পড়া। চুনখালি স্টেশনটা বেশ পুরনো। ব্রিটিশ আমলের লাল ইটের দালান, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়ছে। প্ল্যাটফর্মের এক কোণে একটা পুরনো কাঠের বেঞ্চ ছিল, সেখানেই ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু দূরের ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে প্ল্যাটফর্মের শেডের ওপর দিয়ে কোনো নিশাচর পাখির উড়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ঘুমটা সবে একটু এসেছে, এমন সময় হঠাৎ মনে হলো দূরে কোথাও খটখট শব্দ হচ্ছে। চোখ মেলে তাকালাম। কুয়াশায় ঢাকা রেললাইন ধরে কেউ একজন হেঁটে আসছে, হাতে একটা পুরনো হারিকেন। আলোর শিখাটা থরথর করে কাঁপছে। লোকটা যখন কাছাকাছি এল, দেখলাম পরনে স্টেশনের পুরনো কুলিদের মতো খাকি পোশাক। মুখটা কুয়াশায় ঝাপসা, কিন্তু ওর চোখ দুটো যেন গর্তের ভেতরে ঢুকে আছে। লোকটা আমার সামনে এসে দাঁড়াল। অদ্ভুত ফিসফিসে গলায় বলল, বাবু, এখানে শোবেন না, ওপারে চলুন। আমি একটু বিরক্ত হয়েই বললাম, কেন? এখানে কোনো সমস্যা আছে? লোকটা কোনো জবাব দিল না, শুধু হাত তুলে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে ইশারা করল। সেখানে একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছের নিচে একটা ভাঙাচোরা কেবিন ঘর। লোকটা আবার বলল, ওখানে গেলেই আপনার মঙ্গল, বলেই সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি অবাক হলাম, লোকটা গেল কোথায়? কুয়াশার মধ্যে যেন কর্পূরের মতো উড়ে গেল সে। কৌতূহল আর হালকা ভয় নিয়ে আমি উঠে দাঁড়ালাম। প্ল্যাটফর্মে একা বসে থাকতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। ভাবলাম কেবিন ঘরের দিকেই যাই। হাঁটতে হাঁটতে যখন সেই অশ্বত্থ গাছের নিচে পৌঁছালাম, দেখলাম বাতাস যেন হঠাৎ করে কনকনে ঠান্ডা হয়ে গেছে। কেবিন ঘরের দরজাটা আধখোলা। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ নাকে এল। হঠাৎ করেই স্টেশনের সিগন্যালটা লাল থেকে সবুজ হয়ে গেল, কিন্তু কোনো ট্রেনের শব্দ নেই। শুধু একটা প্রবল বাতাসের ঝাপটা বয়ে গেল কেবিনের ওপর দিয়ে। আমি জানলার বাইরে তাকালাম। দেখলাম স্টেশনের মাঝখানের লাইনে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব দুলছে। ধীরে ধীরে সেটা একটা ট্রেনের আকার নিল। কোনো শব্দ নেই, কোনো ইঞ্জিনের গর্জন নেই। একদম নিঃশব্দ একটা ট্রেন এসে প্ল্যাটফর্মে থামল। ট্রেনের কামরাগুলো ছিল পুরনো আমলের কাঠের। ভেতর থেকে একটা হালকা নীল আলো ঠিকরে বেরোচ্ছিল। আমি অবাক হয়ে দেখলাম, ট্রেনের ভেতর সার মানুষ বসে আছে, কিন্তু কারো শরীর আস্ত নেই। কারো মাথাটা কাঁধের ওপর কাত হয়ে ঝুলে আছে, কারো হাত নেই, আবার কারো সারা শরীর পুড়ে কয়লার মতো কালো হয়ে গেছে। ওরা সবাই জানলা দিয়ে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওদের চোখের মণি নেই, শুধু সাদা কোটর। আতঙ্কে আমার শরীর জমে পাথর হয়ে গেল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। ঠিক সেই সময় আবার সেই কুলিটার দেখা পেলাম। সে এবার ট্রেনের দরজায় দাঁড়িয়ে আমায় ডাকছে। তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছিল। লোকটার গলার নিচ থেকে বুক পর্যন্ত বিশাল একটা কাটা দাগ, যেন কোনো ভারী চাকায় কেটে 2 টুকরো হয়ে গিয়েছিল সে হেসে উঠল, এক বিভৎস অমানুষিক হাসি। বলল, আসুন বাবু, এই ট্রেনেই আপনার জায়গা। হঠাৎ করেই সেই ভুতুড়ে ট্রেনের বাঁশি বেজে উঠল, এমন তীক্ষ্ণ শব্দ যে আমার কান ফেটে যাওয়ার উপক্রম হলো। ট্রেনটা চলতে শুরু করলো, আর সাথে সাথে প্ল্যাটফর্মের সেই মৃত মানুষগুলো কামরা থেকে হাত বাড়িয়ে আমায় টেনে নিতে চাইল। আমি প্রাণপণে পিছন দিকে দৌড়াতে শুরু করলাম। হোঁচট খেয়ে পড়ে গেলাম রেল লাইনের ওপর। পরদিন সকালে যখন রোদ উঠল, স্থানীয় লোক আর স্টেশন মাস্টার আমায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করলেন। স্টেশন মাস্টার বললেন, বাবু, আপনি বেঁচে গেছেন এটাই অনেক। 10 বছর আগে এই স্টেশনে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল, যাতে অনেক মানুষ মারা যায়। ওই কুলিটা আসলে স্টেশনের পুরনো গেটম্যান ছিল, যে ট্রেন থামাতে গিয়ে কাটা পড়েছিল। মাঝে মধ্যেই অমাবস্যার রাতে ওই অভিশপ্ত ট্রেনটা এখানে ফিরে আসে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। ব্যাগের মায়া ত্যাগ করে সোজা গ্রামের দিকে হাঁটা দিলাম। আজও যদি কোথাও রেল লাইনের ঘর ঘর শব্দ শুনি, আমার বুকের ধুকপুকুনি বেড়ে যায়। সেই নির্জন স্টেশন আর সেই ছায়া শরীরের যাত্রীগুলো
আজও আমার স্বপ্নে হানা দেয়। গল্পটি কেমন লাগলো